الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا وعملوا الصالحات إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا আদম নবী বেঁচে ছিলেন হাজার বছর ধরিয়া তবু তাকে যেতে হলো এ দুনিয়া ছাড়িয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নূহ নবী বেঁচে ছিলেন 950 বছর ধরিয়া তবু তাকে যেতে হলো এ দুনিয়া ছাড়িয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা مولانا محمد فقد قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألست بربكم قالوا بلى شهدنا সমস্ত তারিফ সমস্ত গুণগান সমস্ত আরাধনা সেই মহান আল্লাহর জন্য আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে রহম করে দয়া করে আজকে এই দোয়ার মজলিসে কিছু বলার এবং শোনার তৌফিক এনায়েত করেছেন, তাই সবার আলহামদুলিল্লাহ। শেখ নামদার তাজদারে মদিনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শত সহস্র দরুদ ও সালাম বর্ষিত আল্লাহুম্মা আমিন।
শ্রদ্ধেয় আমার মুকাররম মুআজ্জাজ আশিকরাম হযরত উলামায়ে কেরাম আজিজ তুলাবে কেরাম উপস্থিত বয়স্ক বয়োজ্যেষ্ঠ বয়কনিষ্ঠ দিন মিল্লাতি ভাইরা আমার বাপেরা পর্দার আড়ালের মা ও বোনেরা প্রত্যেকে আমার আন্তরিক শুভেচ্ছা সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে আপনাদের সম্মুখে একটা ছোট্ট আয়াত পেশ করেছি যে আল্লাহ পাক পৃথিবীর ভিতরে যতটা মানুষ সৃষ্টি করেছে তার রূহটা আল্লাহ আগে সৃষ্টি করেছে। সমস্ত রূহগুলোকে আল্লাহ এরকম একটা মুঠিতে মানে তালিতে নিয়ে এই কথাগুলো আল্লাহ পাক বলেছিল, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নাই? এই কথা আল্লাহ পাক বলেছিল। তখন রূহগুলো বলেছে, আল্লাহ হ্যাঁ, আপনি আমাদের সৃষ্টিজীব, আপনি আমার সৃষ্টিকর্তা, আপনি আমাদের সৃষ্টি করেছেন। অবশ্যই ক্বালু বালা শাহিদনা, অবশ্যই আপনি আমাদের রব। এই কথা কিন্তু সমস্ত রূহ একদিন বলেছিল। যখন মানুষ এই মাটির উপাদান থেকে কিন্তু আমরা তৈরি, আজকে আদম নবীকে মাটি থেকে আমাদের তৈরি করেছে, মাটি দ্বারা আমাদের তৈরি আদম নবীকে, আর সেই মাটি দিয়ে তৈরি কিন্তু মাটির উপাদান থেকে কিন্তু আমরা তৈরি। আমরা সেই মাটির উপরে কত গাছ, মাটি থেকে যেমন গম তৈরি হচ্ছে, মাটি থেকে আম তৈরি আছে, তরমুজ তৈরি আছে, যত রকমের মাটি থেকে আমাদের ফল মূল সব কিছু তৈরি হচ্ছে, আলু পেঁয়াজ মরিচ পেঁয়াজ যা কিছু আছে মাটি থেকে। কিন্তু আমরা এই মাটির উপাদান থেকে আমরা তৈরি হচ্ছি, আজকে বড় হচ্ছি মাটির উপাদান থেকে। কি দেখলাম? মাটি থেকে তৈরি। এবার মাটির উপাদানে দেখুন আল্লাহ কত রকম গাছপালা লাগিয়েছে। দেখুন নিম গাছে নিমের তিতো স্বাদ, একটা কুশর যদি লাগানো যায় সেই কুশরে দেখবেন মিষ্টি স্বাদ, একটা কুষ্টি, একটা তিতো, বিভিন্ন একটা কালমেঘ লাগাবেন, তাই কালমেঘের মাটি চুষবেন মিষ্টি, অথচ কালমেঘ গাছটা চুষলেই তিতো। একটা নিম গাছের তলায় যদি একটা কুশরে গাছ লাগানো হয় তাও তিতো হবে না, কিন্তু মিষ্টি হবে। কিন্তু আল্লাহ এই মাটিতে দেখুন কত রকমের আল্লাহ পাক সুস্বাদু জিনিস তৈরি হচ্ছে, তিতো মিষ্টি ঝাল কুষ্টি, বিভিন্ন রকমের স্বাদের জিনিস তৈরি হচ্ছে। কিন্তু আমাদের প্রত্যেকটা শরীরে এরকম উপাদান লাগবে, কুষ্টি লাগবে, ঝাল লাগবে, তিতো লাগবে, সব রকম শরীরে আমাদের লাগবে। তারপরে সেই উপাদান থেকে তৈরি যেমন মানুষ হয়েছে, মাটির যাবতীয় জিনিস আমাদের শরীরে প্রয়োজন। যেমন কেউ কেউ বলে না, কেউ যদি বিষ খায় বলছে, অনেকে এরকম কথা বলে, কিন্তু এটা হাদিসের কথা বলছে না, কোনো ডাক্তারি মতো কথা বলছে না। কিছু কিছু মানুষ বলে যে কেউ যদি পোড়া বিষ খায়, মাটি গুলি খাওয়ালে বলছে ওই বিষটা নষ্ট হয়ে যায়। কিন্তু অধিকাংশ মানুষ বলে বেঁচেছে এরকম করে। কিন্তু আল্লাহ পাক এই মাটি এমন একটা জিনিস, কিন্তু মাটি থেকে কিন্তু আল্লাহ ভ্যাকসিনও বানিয়েছিল। যে ভ্যাকসিনটা আমরা দিই, আমার প্রত্যেকটা মানুষ ভ্যাকসিন করি, কুকুর কামড়ালে ভ্যাকসিন দিই, মানুষকে হাত পা কাটলে ভ্যাকসিন করি, এই ভ্যাকসিনটা কিন্তু মাটি থেকে তৈরি হয়েছে। এবার বিজ্ঞানে গবেষণা করেছিল এই মাটি এমন যে সাবান দিয়ে আমরা থাল মাছি কুকুরে চাটলেই, যে পাত্রে কুকুরে চাটে সেই পাত্রে যেমন মানে লালা ঠেকলে বিজ্ঞানা বহু রকমের কেমিক্যাল দিয়ে, বহু রকমের মানে মেডিসিন দিয়ে, বহু রকমের সাপ সাবান দিয়ে সেই কুকুরের জীবাণু থাল থেকে কাটাতে পারে না। আর কিন্তু আল্লাহ রাসূল 1450 বছর আগে বলে গেছে যে 3 বার যদি মাটিতে থাল মারা যায় সে জীবাণু কুকুরে হারিয়ে যাবে। তো বিজ্ঞানী সেটা গবেষণা করে দেখেছে সত্যিকারই মাটিতে 3 বার মারার পর কোনো ভাইরাস কোনো জীবাণু একটু থাকে না। তখন বিজ্ঞানী দেখলো এই মাটি থেকে আমাদের একটা গবেষণা করতে হবে।
এই ছেলে চুপ করো, এই মাটি থেকে একটা গবেষণা করে ভ্যাকসিন ইনজেকশন আবিষ্কার করেছে, তাই কুকুরের বিষ নষ্ট হয়ে যায়। 6 খান বা 4 খান বা 3 খান মানে আমাদের ইনজেকশন করতে হয় কোনো হাসপাতালে গিয়ে ভ্যাকসিন। এই জন্য মাটি এমন একটা উপাদান, সেই উপাদান থেকে আমরা তৈরি। যে আল্লাহ পাক আমাদেরকে দেখুন, এক সময় যে হরমোন আমাদের একটা তৈরি হচ্ছে, ভালো বোঝেন, আমাদের মাটির উপাদান থেকে যেমন আমরা তরি তরকারি যা কিছু খাচ্ছি ওতে থেকে একটা রক্ত তৈরি হচ্ছে। এবার ওই সেই রক্তকে পুড়ে 70 ফোঁটা রক্তকে পুড়ে 70 ফোঁটা রক্ত পুড়ে 1 ফোঁটা আমাদের বীজ তৈরি হয়। সেই বীজ থেকে আমরা তৈরি হচ্ছি, আমরা মানুষ রূপে সৃষ্টি হচ্ছি। যে আল্লাহ পাক বলছে খলাকাল ইনসানা মিন সলসালিল কাল ফাক্কার, বলছে আমি সলসল মাটি থেকে তৈরি করেছি, পানি দিয়ে, পানির মধ্যে সলসল পানি কাদা, এরকম সলসল পানি দিয়ে, সলসল কাদা দিয়ে আল্লাহ পাক বলছে বান্দারে তোদেরকে আমি সৃষ্টি করেছি। যখন আল্লাহ পাক ওই মায়ের যখন ডিম্বাণুতে যখন ওই বীজটা আসে, আল্লাহ পাক কি করে 40 দিন থাকে, 40 দিন ওই বীজটা থাকে। তারপরে কি হয়, আর 40 দিনে এমন একটা রক্ত পিণ্ড হয়ে দাঁড়িয়ে থাকে। তারপরে 40 দিনে কি হয়, ওই ডিম্বাণু যখন থাকে মায়ের, বলছে একটা আকৃতি তৈরি হয়, এমন সুন্দর আকৃতি তৈরি হয়। আল্লাহ পাক বলছে আমি নিজ হাতে তার মুখমণ্ডল গুলো আমি তৈরি করি, আর আমি নিজ হাতে তাদের সমস্ত হাত পা সব তৈরি করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তৈরি করেন, তৈরি করার পরে যেন মুখমণ্ডলে চড় মারা নিষিদ্ধ আছে। আল্লাহ নিজ হাতে যেন মুখমণ্ডল তৈরি করে, যেন মুখমণ্ডলে একটা মানুষকে চড় পর্যন্ত মারা নিষেধ আছে। ওই যখন 4 মাস হয়ে যায় পূর্ণ, প্রথমে বীর্য রূপে থাকে 40 দিন, তারপরে রক্তপিণ্ড হয়ে থাকে 40 দিন, তারপরে গোশত টুকরা তৈরি হয়, তৈরি হয়ে আল্লাহ রুহু আত্মা তৈরি করে দেয়। সেই দিন মানুষ পেটের মধ্যে 4 মাস যখন নড়াচড়া শুরু করে, তখন দুনিয়ায় ওই ব্যক্তি, ওই আল্লাহর বান্দা, ওই বান্দে দুনিয়ায় কি করবে আর কি খাবে না খাবে সবকিছু আল্লাহ ভাগ্য নির্ধারিত করে দেয়। সেই ভাগ্যটা তৈরি হয়ে যায়, দুনিয়ায় কি করবে, কি খাবে, কি পড়বে, কতদিন তার হায়াত, কতদিন তার দুনিয়ায় কত বাড়ি করবে, গাড়ি করবে, আর কিভাবে দুনিয়ায় চলবে, সমস্ত এটু যে তার ভাগ্য সব লেখা হয়। যে হায়াত যদি 100 বছর থেকে 100 বছর লেখা হবে, হায়াত যদি 10 বছর থেকে 10 বছরে হবে, যদি বলে 40 বছরে মারা যাবে, 50 বছর মারা যাবে, সেইভাবে আল্লাহ যেভাবে লিখে দেয় সেইভাবেই সে মৃত্যুবরণ করবে। 1 সেকেন্ড এদিক ওদিক হবে না। 4 মাস যখন পেটে বয়স হয় তখন আল্লাহ ভাগ্য নির্ধারিত লিখে দেয়। বলছে মৃত্যু এমন একটা জিনিস, তোমাদের 1 সেকেন্ড না হবে আগে, না হবে পরে, হতেই হবে, তাকে মৃত্যুবরণ করতেই হবে, এটা আল্লাহর হুকুম। এই জন্য পেটে যখন সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ যখন তৈরি হয়ে গেল, আল্লাহ বলছে আমি এমন একটা বান্দারে তোদেরকে আমি সুরক্ষিত জায়গায় রাখি, এমন সুন্দর জায়গা, কোনো জার ঢুকবে না, কোনো জীবাণু ঢুকবে না, সেখানে কেউ মানে কোনো অসুখের জন্য ডাক্তার লাগবে না। 4 মাস বয়সে বাচ্চা নড়াচড়া করতে শুরু করে, সমস্ত আকৃতি তৈরি হয়ে যায়। সেই দিন কোনো আর 5 মাস পেটের মধ্যে থাকবে, বলছে কোনো ডাক্তার, কোনো কবিরাজ, কোনো ঝড়ফুঁক কিছুই লাগবে না, পেটের মধ্যে নড়াচড়া করবে। আল্লাহ পাক বলছে বান্দারে, ও বান্দি তোদেরকে আমি এমন করে ব্যবস্থা করে দিয়েছিলাম, এই মুখ দিয়ে দুনিয়ায় কলেমা পড়বি, দুনিয়ায় তোরা জিকির করবি, কোরআন শরীফ পড়বি, তাই আমি মুখ দিয়ে তোদের বান্দারে খাওয়াইনি। ওরে বান্দা বান্দি তোদেরকে আমি খাওয়াইছিলাম মায়ের নারীর সঙ্গে, আর তোদের নারীর সঙ্গে আমি অ্যাডজাস্ট করে দিয়েছিলাম। সুবহানাল্লাহ। নারীতে নারীতে রক্ত যত সেই নোংরা রক্ত নারীতে নারীতে পৌঁছে সে আস্তে 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 হুষ্টপুষ্ট হয়। আল্লাহ সেখানে ডাক্তার কবিরাজ কিচ্ছু লাগে না, কোনো ঝাড়ফুঁক লাগে না, আস্তে আস্তে বড় হুষ্টপুষ্ট হলো। এবার দুনিয়ার বুকে আল্লাহ বলছে এবার পেটের মধ্যে রাখা যাবে না, যদি রাখা যায় ওই বাচ্চার মা মারা যাবে, হয়তো বাচ্চা বড় হয়ে যাবে, খালাস হবে না।
তখন বাচ্চার খাবারের ব্যবস্থাও থাকবে না, রক্ত থাকবে না। আল্লাহ বলছে দুনিয়ায় যখন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুক থেকে যখন পাঠাবে, দুনিয়ায় যখন ওই বাচ্চা ওই আল্লাহর বান্দা বান্দে আসবে, তখন বলছে মায়ের বক্ষস্থলে আল্লাহ তাদের জন্য দুধের ব্যবস্থা করে দেবেন। সুবহানাল্লাহ। দুনিয়ায় বাচ্চা এসে কি খাবে? যে গোশ খেতে পারবে, চাবে ভাত খেতে পারবে, কিচ্ছু পারবে না। গরুর দুধ দিলেও হাফ পায়খানা করবে। আল্লাহ কি করে সেই সময় বলছে আমি বক্ষস্থলে মায়ের বক্ষস্থলে দুধের ব্যবস্থা করে দিই, সেই দুধ খাই। বলছে মায়ের স্তনে যে দুধটা আমরা খাই, বলছে আল্লাহ পাক বলছে, তাও কোরআনে তাফসীর আছে, আল্লাহ পাক বলছে ও বান্দা ও বান্দি তোদেরকে আমি এত ভালোবাসি, কিন্তু তোরা আমাকে চিনতে পারলে না। আমাকে একটু গবেষণা করে, একটু আমার জন্য চিন্তা ফিকির কর, যে আমি ওই স্তনে যদি আমি ছিদ্র বানিয়ে দিতাম একটা, যদি হলন করে দুধ বেড়ে যেত, তাহলে বাচ্চার মুখমণ্ডলে ভরে যেত। আর ভরে গেলে কি হবে? তাহলে আমাদের সেই মুখ ভর হয়ে গেলে গলায় আটকে গলায় দম বন্ধ হয়ে বাচ্চা মারা যেতে পারত। বান্দারে তোরা হয়তো তোদের বন্ধ হয়ে নিঃশ্বাস বন্ধ হয়ে হরণ করে দুধ বেড়ে গেলে কষ্ট করে নিঃশ্বাস পাবে না, গলায় বেঁধে মারা যেতে পারে। আল্লাহ পাক বলছে বান্দারে তোদের ওই মায়ের স্তনে আমি 32টা আমি ছিদ্র বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। একটু একটু করে দুগ্ধ বাড়াবে, ছোট্ট সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র, সেই দুগ্ধ বাড়াবে, চুষে চুষে খাবে। তাই আল্লাহ পাক বলছে সেই দুগ্ধ খেয়ে কি হয়? আস্তে আস্তে বড় হয়। আর সেই দুধ, মায়ের দুধ খেতে 2.5 বছরের বেশি খাওয়ানো নিষেধ। 2.5 বছর হলে তার মায়ের থেকে দুধ দেওয়া নিষিদ্ধ। আর অনেক মানুষ দেখবেন 2.5 বছর না হতে দুধ দেওয়া বন্ধ করে দেয়, মানে ঠিকাকে ঠিকা খাওয়ার জন্য। কিন্তু 2.5 বছর দুধ খাওয়া তার হক। 2.5 বছর বাচ্চাদের দুধ খাবেন, 2.5 বছর পরে গেলে সে দুধ খাওয়া হারাম। এবার ওই বাচ্চা যখন আস্তে আস্তে দুগ্ধ খেয়ে বড় হলো, দুনিয়ার বুকে মা ছিল আমাদের কি জানেন মেথরের মতো কাজ করেছে। যদি বাচ্চাকে দুগ্ধ দিয়েছে, রাত্রিবেলা কানলে মা থাকতে পারেনি, মায়ার ভিতরে তো মহব্বত দিয়েছিল। আর মা সঙ্গে সঙ্গে উঠে সে মেথরের কাজ করেছে, বিছনা শুকিয়েছে, আর শুকনো তোয়ালে, শুকনো কাপড় চোপড়, শুকনো তেনা নেকড়া, সেগুলিকে ভিজা গুলোকে সারে ছড়িয়ে ছাড়ি ফেলে তারপরে ওই শুকনো জড়িয়ে আবার রাখে, পায়খানা পরিষ্কার করে, পেশাব পরিষ্কার করে বিছানায় মুতে দিয়েছে। সেই বিছানাগুলিকে পরিষ্কার করে মানে ফেলে দিয়ে এসে শুকনো পোশাকের পরে আবার শুয়ে দেয়। সুবহানাল্লাহ। বাচ্চা কান্না করলে মার ঘুম আসে না, বাচ্চার সঙ্গে সঙ্গে উঠে মনে তখন বাচ্চা গা করে দুগ্ধ দেয়। বাচ্চার শুধু কান্না, দুধ খাওয়াতে পেলে শুধু কান্না ছাড়া কিছু জানে না। মা দুধ দেয় কথা বলতে পারবে না, উঠেও দুধ খাওয়ার কোন শক্তি ছিল না। মায়ের স্তনে যে দুগ্ধ খাবে, সে উঠে খাবে, সেটাও শক্তি ছিল না। কিন্তু তাদের কান্না ছাড়া কিছুই বুঝতো না। মা কিন্তু কান্নাই বুঝে আমার ছেলে মনে দুধ খাবে, তাই বলে সঙ্গে সঙ্গে মা সেই বাচ্চা থেকে দুধ খাইয়েছে। তারপরে বাচ্চা যখন পেশাব করেছে, আবার সাফ করেছে, পায়খানা করেছে, আবার সাফ করেছে। বাচ্চা যদি একটু ঠান্ডা লেগেছে, অসুখ হয়েছে, জ্বর হয়েছে, বাচ্চার পিতা মাতা আর থাকতে পারেনি। তারা যতই বৃষ্টি হোক, যতই ঝড় হোক, যতই ঠান্ডা পড়ুক, বাচ্চাকে ডাক্তারখানায় নিয়ে যায়। নিয়ে গিয়ে বলে আমার সন্তান নিঃশ্বাস প্রশ্বাস পাচ্ছে না, শ্বাস প্রশ্বাস পাচ্ছে না, আমার বাচ্চার পায়খানা হয়েছে বা আমার বাচ্চার জ্বর এসেছে। থরথর করে কাঁপতে কাঁপতে গিয়ে সে ডাক্তারের কাছে ওষুধ নিয়ে আসে। বাচ্চা ভালো থাকলে সে বাপ মা ভালো, আর বাচ্চা যদি ভালো না থাকে বাপ মা সারাদিন কষ্ট আর কষ্ট, আমার ছেলে ভালো নাই, জ্বর। এরকম আদর যত্ন করেছে মায়েরা। কিন্তু সেই মায়েরা দেখুন সেই কিভাবে মেথরের কাজ করেছে। বাচ্চায় গা ধুয়ে দিয়েছে, পায়খানা সাফ করে দিয়েছে। কিন্তু বেটা ছেলেকে যদি বলা যায় পাশার পায়খানা একটু আমার বাচ্চা সাফ করে দেয়, বলে তুই চুপচাপ পাতে, তার আল্লাহ দেখো মাদেরকে মেথরের মতো কাজ করে নিছে। যে বাচ্চার পায়খানা পাছা মুছে দিয়েছে, তারপরে এইবার শুষে দিয়েছে, কত ইস্তেঞ্জা বাচ্চার যে দেখভাল সেবা করেছে। এই সেবাটা একমাত্র আল্লাহ করে নিয়েছে মায়ের যত্নে। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন যে তোমাদের পৃথিবীর বুকে সবথেকে, আল্লাহ রাসূল বললেন যে দুনিয়ার মধ্যে হকদারকে
তখন আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন। আল্লাহ রাসূল বললেন, দুনিয়ায় সব থেকে হকদার তোমাদের কে জানো? মা উম্মুকা, তোমার মা। তারপরে প্রশ্ন করলেন, দ্বিতীয়বার কাকে আল্লাহ সেবা করব? দ্বিতীয়বার কার সেবা করব? তখন আল্লাহ রাসূল আবার বলেন, মা উম্মুকা, তোমার মা। আবার দ্বিতীয়বার প্রশ্ন করলেন সাহাবারা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারপরে আমরা কার সেবা করব? আল্লাহ রাসূল বললেন, তারপরে কার সেবা করবে? মা উম্মুকা, তোমার মা। তারপর আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তবে কার সেবা করব? বললেন, ও আবুকা, তোমার বাপ। তিনবার বলে তোর মা মা মা। আর চতুর্থ হলো আবুকা, সন্তান পুরস্কার দিল তোমার বাপ। এই চারটিকে তোমার সেবা করো। মা না পারে তোমার চাচি আছে, চাচির সেবা করো। খালা আছে, খালার সেবা করো। তুমি যদি বাপ না থেকে চাচার সেবা করো, তোমার খালুর সেবা করো, এগুলো চেয়ে হক আদায় হয়ে যাবে। আর মাকে পাওনি, সেবা করতে পারোনি, তবু 5 ওয়াক্ত নামাজ পড়ো। নামাজ পড়ে শুধু কি করবে? যে তোমরা দোয়া করবে। পিতা বেঁচে থাকলে দোয়া করতে হবে, মাতা বেঁচে থাকলে দোয়া করতে হবে, যদি মারা যায় পিতা মাতা তবু এই দোয়া করতে হবে। কি দোয়া? যে রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়ার অর্থ কি জানেন? যে আমরা মসজিদে করে অনেকেই বুঝিনি। আমরা জানি যে এটা দোয়া, পিতা মাতার দোয়া। বলছে, আল্লাহ, আমার পিতা মাতাকে তুমি রহমতের কোলে লালন পালন করেছো। যে যে আমার পিতা মাতাকে আল্লাহ আমাদেরকে স্নেহ করে লালন পালন করেছে, আমাদের পিতা মাতাকে আল্লাহ তুমি রহমতের কোলে লালন পালন করো। যে এই দোয়া যদি করে কোন সন্তান, যে আল্লাহ আমার পিতা মাতাকে আমাদেরকে স্নেহ করে লালন পালন করেছে, মানে খুব আদর যত্ন করি, আর তুমি আল্লাহ তুমি হচ্ছে তোমার রহমতের কোলে লালন পালন করো, এই দোয়া যখন করবে আল্লাহ থাকতে পারে না। আল্লাহ বলছে, বান্দারে, যখন ওই বান্দা যখন দোয়া করে পিতা মাতার জন্য, বুখারী শরীফে হাদিসটা আছে, 1 ফোঁটা যদি মাছির মাথা পরিমাণ 1 ফোঁটা পানি ফেলতে পারে, আল্লাহ মায়ের জন্য পিতার জন্য কাঁদে। আল্লাহ পাক বলছে, ওই তার পিতা মাতার কবরে যদি দাও দাও করে আগুন জ্বলে, সারা পৃথিবীর মানুষ সেই আগুন নিভাতে পারবে না, আর সে আগুন নিভাতে পারবে না। আর এত কড়া আগুন, সে আগুন জাহান্নামের আগুন, বুঝতে পারছেন 90% 70% কড়া। একটা ভাটায় যদি দেখবেন একটা ভাটায় আগুন জ্বলছে, সেই ভাটাতে যদি আপনি এইভাবে নামিয়ে দেন, সে ঢাকনা কয়লা দেয়, সেই কয়লা দেওয়ার সময় যদি ওই ঢাকনাটা উপরে ভাটার উপরে চিনি মাথায় উঠবেন, ঢাকনাতে কয়লা দেয়, কি এক উজ্জ্বলিত আগুন। সে আগুন একটা মানুষকে দড়ি বেঁধে যদি নামিয়ে দেওয়া যায়, নামিয়ে খালি একবার তুলে দিতে হবে, দেখবেন আর 100% এর মধ্যে 80% পাবেন, আর 80% হারিয়ে যাবে, আর একমাত্র 20% খুঁজে পাবেন। এত কড়া আগুন সে ভাটায়। আবার যেমন সামান্য আগুনে বক্সি করে মারা গেল, গ্যাসের কি আগুন, সে আগুনে ভাপে সে মারা গেল। আগুনকে ভয় করতে হবে। আল্লাহ পাক বলছে, সেদিন এমন কড়া আগুন হবে, দুনিয়ার 70 কড়া প্রজ্বলিত আগুন বলাইছে। যে আগুন বলাইছে, যে আল্লাহ পাক বলছে, হাবিয়া। হাবিয়া কি তোমরা জানো এই কথা? আল্লাহ পাক বলছে, হাবিয়া হচ্ছে নারুন হামিয়া, উত্তপ্ত অগ্নির জায়গা হবে। সেই জায়গাটায় বলছে অগ্নির জায়গা হবে। এবার সেই কবরটা যদি অগ্নির জায়গা হয়, কঠিন অগ্নির জায়গা হয়, সেই জায়গায় আল্লাহ পাক বলেন যে সে আগুনের মধ্যে যদি কোনো সন্তান দোয়া করে, বাপ মার কবরে আগুন জ্বলছে, দাও দাও করে আগুন জ্বলছে, আটলান্টিক মহাসাগর, লোহিত মহাসাগর, আরব মহাসাগর, যত সাগর, খাল, বিল, পুকুর, পুষ্করিণী যত কিছু আছে, সব যদি কবরে সব পানি ভরে আসেন, আরব মহাসাগর, আটলান্টিক মহাসাগর, বঙ্গ মহাসাগর, পুকুর, পুষ্করিণী, খাল, বিল যত পানি আছে, সব পানি শেষ হয়ে যাবে, তবু সেই কবরে জাহান্নামের আগুন কেউ নিভাতে পারবে না। শুধু পারবে কিসে? আল্লাহ পাক বললেন শুধু পারবে একটাই কারণ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কোন এক সন্তান যদি কাঁদে আর 1 ফোঁটা মাছির মাথা পরিমাণ পানি ফেলে, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা,
পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে আর এই দোয়া করবে, আর যদি ওই এক ফোঁটা পানি ফেলতে পারে পিতা মাতার জন্য, বলছে ওই কবরে আগুন সব নিভে দেবেন। সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ভাই, আমাদের মরার পরে কোনো আমল কাজে আসবে না। মানুষ মারা গেলে সব আমল বন্ধ হয়ে যায়, শুধু 3টি আমল জারি থাকে, বাদ বাকি সব আমল বন্ধ হয়ে যাবে। যতই কাঁদি না কেন আমরা, যে আজকে মিলাদ করি না কেন, বাড়ি যদি হাজার হাজার মানুষকে খাওয়াই, যদি আমরা বহু মানুষকে আত্মীয় স্বজন ডেকে যদি আমরা খাওয়া দাওয়া করাই বা মিলাদ মাহফিল করি, অনেক তবুও কাজ হবে না। কিন্তু কাজ হবে কোনটা সবচেয়ে বেশি? আল্লাহ পাক বলেছে মরার পরে 3টি আমল জারি হয়েছে। নেক সন্তান, দুনিয়ার বুকে এমন একটা সন্তান তৈরি রেখে গেছে, ওই সন্তান যদি দোয়া করে রব্বির রহমহুমা করে দোয়া করছে, রব্বির রহমা কামা রব্বানি সগীরা, কবরে আগুন জ্বললে সে আগুন নিভবে। বলছে সেই নেক সন্তান নামাজ পড়বে আর আল্লাহর কাছে দোয়া করবে, আর এই দোয়া করলে সে কবরের আযাব সব মাফ হয়ে যাবে। দুনিয়ায় আল্লাহ বলবে দুনিয়ায় এমন একটা সন্তান রেখে এসেছে রে, দুনিয়ায় এমন একটা নেক সন্তান রেখে এসেছে, আল্লাহ থাকতে পারবে না। আল্লাহ বলবেন এক সন্তানের বিনিময়ে কবরে সাদকা জারিয়া হিসাবে কবরে সওয়াব পেতে থাকবে, আযাব মাফ হবে। সুবহানাল্লাহ। নেক সন্তান তৈরি করতে হবে, আর নেক সন্তান এই বাড়ির সন্তানদেরকে বলবো তোমরা নামাজ পড়ো আর পিতামাতার জন্য তোমরা দোয়া করো। তারপরে কি করতে বললেন? দুনিয়াতে যদি কোনো মাদ্রাসা একটা তৈরি করে রেখে গেছে, বা দেখা যাচ্ছে একটা কামরা করেছে, বা এমন একটা টিউবওয়েল পুঁতে দিয়েছে মাদ্রাসা বা মসজিদে, যতদিন টিউবওয়েলটা পুঁতবে আর মসজিদের বিল্ডিং এ বা মাদ্রাসা বিল্ডিং এ যতদিন নামাজ পড়বে ততদিন ধরে, আর মাদ্রাসায় যতদিন শিক্ষা চলবে, প্রতিষ্ঠা চলবে, ততদিন সে কবরে সে নেকি পেয়ে। সুবহানাল্লাহ। কিন্তু আমরা মাদ্রাসায় দিতে গিয়ে কত কষ্ট পাই। আল বখিলু লা ইয়াদখুল জান্নাত, যারা ইসলামের জন্য দিতে দিয়ে যারা গাফিলতি করবে, যারা কৃপণতা করবে, তারা বলছে লা ইয়াদখুল, তারা কখনো জান্নাত যেতে পারবে না। ক্লাব ঘরে লাখ লাখ টাকা দিবে, গান বাজনায় দিবে, অন্যান্য অনুষ্ঠানে দিবে, কিন্তু মাদ্রাসায় কেউ যদি টাকা চাইতে আসে, মানুষ কি বলে জানেন? শুধু বলে যে এরা খাই সব শেষ করে দিল। মাদ্রাসা যদি খাই শেষ করবে, তাহলে মাদ্রাসা তৈরি হলো কি বিল্ডিং, মার কত ছেলেদেরকে খাওয়াছে, মানে বছরে মনে হয় 75 লাখ টাকা 80 লাখ টাকার খরচ হয় এগুলো খাওয়ানো। তারপরে মাদ্রাসায় বিল্ডিং এমন এমন তৈরি আছে, আমরা বেলডাঙ্গা যখন ছিলাম সেসব বিল্ডিং গেলা আমাদের হাইওয়ে থেকে বড় বিল্ডিং, আর সেই সব বিল্ডিং তৈরি করে, আর যেসব শহরের যে জায়গা কিনেছে কয়েক কোটি কোটি টাকার দাম, সেই সব আদায় করে গিয়ে মাদ্রাসা তৈরি করেছে, প্রতিষ্ঠান করেছে, সেখানে মাওলানা, কারি, হাফেজ, মুফতি, মুহাদ্দিস সব তৈরি হচ্ছে। অথচ আদায় মানুষ দিতে গিয়ে বলে কত আর মাদ্রাসায় দিব। আপনি দেন, আপনার নিয়াতটা ঠিক আছে, ওই নিয়াতের দ্বারা আপনি সওয়াব পাবেন। যদি মাদ্রাসায় পড়ে যায় টাকাটা, আপনি যতদিন শুয়ে থাকবেন ওই মাদ্রাসায় টাকা দিয়েছেন শুয়ে শুয়ে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। এই সব ব্যাপারে কৃপণতা গফিলতা মানে করা যাবে না। এই জন্য আল্লাহ রাসূল বললেন মাদ্রাসা টিউবওয়েল পুঁতে দিয়েছে বা মাদ্রাসা করে দিয়েছে, টাকা দিয়েছে, মসজিদের জন্য টাকা দিয়েছে, আর এরকম যদি সে দুনিয়ায় বেঁচে থাকতে করে যায়, কবরে শুয়ে শুয়ে নাকি পাবে। আর একটা কি হবে? এমন একটা গাছপালা লাগিয়ে দিয়েছে ফাঁকা মাঠের মধ্যে, বা এমন একটা রাস্তার মাঝখানে, রাস্তার ধারে, সেই গাছতলায় কত মানুষ আরাম খাবে, আয়েশ করবে, আনন্দ করবে, বসবে, হাওয়া খাবে, কত কীট পতঙ্গ সেখানে জিকির করবে, আর সেসব পশু পক্ষী থাকবে, আর সেই সব জিকির হবে। প্রত্যেকটা বলছে গাছেও সেজদা করে, আর পশু প্রাণী পক্ষ আল্লাহকে সেজদা করে, আল্লাহর জিকির করে। কিন্তু ওই গাছগুলার জিকিরে যেসব সওয়াবগুলো হবে,
সে কবরে শুয়ে শুয়ে নাকি বলেন সুবহানাল্লাহ, সাদকা জারি হিসেবে নাকি ভাবে যদি তৈরি করে যায়। তা আমাদেরকে যা কিছু করছে দুনিয়ায় বেঁচে থাকতে করে যেতে হবে। আজকে আমাদের সন্তানকে নেক সন্তান বানিয়ে যেতে হবে, নামাজি বানিয়ে কমসে কম কোরআন শরীফ শিক্ষা দিতে হবে। বাড়ি গেছে বক্তব্য আছে, ছেলেদেরকে কোরআন শরীফ শিক্ষা দেন আর ছেলেদেরকে নামাজের জন্য তালকিন দেন। আর আল্লাহ রাসূল 7 বছর বয়স হলে মসজিদে পাঠাও, আর 10 বছর হলে সাইস্তা দিয়ে তাকে পাঠাও। আর আজকে আমরা এই মাদ্রাসায় করে করে থস্তাচ্ছি না। আর আজকাল এমন মডেল মানুষ ভেবেছে যে আজকে ওই ভাতশালা, গাবতলা, করিমপুরে যে কোলে করে যে মায়েরা থসছে আর লাইন মারছে চলেছে, এরকম মাও দেখছে আমার কাছে আসি। বলে শিশু একাডেমি কি ছিল ভাতশালাতে, সেই গাবতলাতে যে কার সাথে একটা সম্পর্কে ভাই চলে গেছে, আমার ছেলেকে থেকে যাই, এরকম ঘটনা ঘটে। কিন্তু ওই সব জায়গায় মানুষ পাঠাচ্ছে, কিন্তু তাগিদ দিয়ে পাঠাচ্ছে চ একদিন কামাই করাবে না, অনেক পড়া পিছিয়ে যাবা। আর সেই সব শিক্ষা শিক্ষিত করবেন কি হবে জানেন? বাংলা তো শিক্ষা শিক্ষিত করতেই হবে, প্রত্যেক ছেলে মেয়ে, তার আগে প্রাধান্য দিতে আরবি। আপনার বাইরে যাবেন, আমরা ইউটিউবে দেখেছি, মানে ছেলেদেরকে আগে মায়েরা ট্যাক্সিট করে রেখে আসছে মক্তবে, মানে যেখানে কোরআন শিক্ষা দেয় সেসব মাসায় কোরআন শিক্ষার জন্য ট্যাক্সিতে করে, গাড়িতে করে রেখে আসছে, মোটরসাইকেলে, বাইকে করে রেখে আসছে। আর আজকাল আমাদের আরবি পড়তে একটা মাদ্রাসায় দেখলে বলে ছোট লোকই পড়া, আর আল্লাহর কাছে কত দামি সে পড়া জানেন। আর কিন্তু আমরা ভাবি শিশু একাডেমি দেখলে টাকা দিয়ে পড়াচ্ছি, মানে তার ঘ্যামি আলাদা। আর ওইসব পড়ে আপনি উকিল হবে, ব্যারিস্টার হবে, আপনাকে এক মুঠো ভাতও দেবে না। সে শহরে বাস করবে, যদি পিতা মাতাকে শহরে নিয়ে যায় কি করবে জানেন? যে বলবে তোমার বাপ মা কোটা মোটা কাশ মাসা ভাল লাগছে না, তো এখান থেকে হেঁটা দিনই আমি তোমার বাপ মাকে থাকবো না। মানে মডেল যেমন করাবেন, মডেল বউ আসবে, বাপ মার দেখভাল করবে না। কিন্তু একটা আলেম তৈরি করেন, একটা হাফেজ করেন, একটা মুফতি মুহাদ্দিস তৈরি করেন, একটা দিনের পথে আছে, তাবলীগ জামাতে দেন, কোরআন কমসে কোরআন শিক্ষা দেন, তাবলীগ জামাতে দেন, সেসব ছেলে মেয়ে দেখবে বাপ মাকে ভালোবাসবে ইনশাআল্লাহ, বাপ মার সেবা খেদমত করবেই। এটা আমি বাস্তব বলবো, এটা আই নো ইট ফ্রম মাই পার্সোনাল এক্সপেরিয়েন্স, মানে আমার ব্যক্তিগত এক্সপেরিয়েন্স থেকে বলছি, অভিজ্ঞতা থেকে বলছি। আর মাদ্রাসায় যে যারা শিক্ষা দেবে, তাবলীগে যেসব শিল্পীদের দিবে, আর মাদ্রাসায় শিক্ষা শিক্ষিত করবে, তাদের ছেলে মেয়েরা বাপ মা ভাত পাবে একদিন ইনশাআল্লাহ। আমাদেরকে আল্লাহ বিদ্যা শিখিয়েছিল, আমার বাপ মাকে আমার কষ্ট দিইনি। পাড়ায় খোঁজ নেবেন, অনেক প্রায় বাড়িতে কষ্ট পায় আমার বাপ মা, আমার মারা কষ্ট হয় না। আমার বাপ থাকলে ইনশাআল্লাহ ভালো বেশি করতাম। কিন্তু তাদের দোয়া আছে, বাপ মা দোয়া নিতে বলেছে, দোয়া লাও আর বাপ মাকে দেখভাল করো। এই বাড়িতে যে মারা গেছে, এই মারা যাওয়ার পরে দেখভাল করতে হবে ছেলে মেয়েদেরকে। মা যে দুনিয়ার বুকে আছে জোয়ান, এই বয়সে মারা যাবে আমরা ভাবতেই পারিনি, কিন্তু দুনিয়ায় বুকতে চলে গেছে। তোমার মা আছে, মার খেদমত করো। মা বাবা, মাকে তোমার আঘাত দিও না, কষ্ট দিও না, দুঃখ দিও না। আর মা বাপকে যদি দুঃখ দাও, বলছে আর তোমার মক্কা মদিনা যদি ইমামও হও, যদি একটু আঘাত পায়, সে মা যদি একবার বদ দোয়া করে সেটা কবুল হয়ে যায়, আর যদি নেক দোয়া করে সেটা কবুল হয়ে যায়। অনেক আছে এরকম হাদিসে যে নেক দোয়া করেছে, বড় বুজুর্গ তৈরি হয়েছে, নেক দোয়া করেছে, ভালো জায়গায় রাস্তা পেয়েছে, পাশ করেছে, মাস্টার হয়েছে, ডাক্তার হয়েছে। আর বদ দোয়া করলে আপনি ধ্বংস হয়ে যাবেন। এই জন্য ছেলে মেয়েদেরকে বাড়ি সকলকে বলবো, তোমার মা আম্মা জান আছে, মা আম্মা জানে তোমরা খেদমত করো, তোমরা সেবা করো। আর কবরে সাদকা দ্বারা তোমার বাপের কবর লিখবে একমাত্র তোমরা যদি দোয়া করো আর নামাজ পড়ো 5 টাইম। তো ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ো ইনশাআল্লাহ। আর আমরা বাপ মার জন্য দোয়া করবো ইনশাআল্লাহ, যে আমাদের কার কোন মৌত হবে কেউ বলতে পারবে না। যে মৌত, যে বকশি বলে যে মিষ্টি দোকান, মিষ্টি খেতে যে মরবে, ওই জোয়ান ছেলে যদি বুঝতে পারতো সে কি মিষ্টি দোকানে ঢুকতো? আর ওই মিষ্টিওয়ালা কি জানতো যে আজকে আজকে এই বাড়ি মারা যাবো, আজকে তাহলে মারা গেল জানতে হলে সে তো মিষ্টি দোকানে ঢুকতো না, সে গ্যাস ম্যাস খুলে দিয়ে কাঠি রান্না করতো। কিন্তু আমার আপনার মৌত কখন কোন মুহূর্তে হবে বলছে কার 1 সেকেন্ড এদিক ওদিক হবে না। তাই আমরা বেঁচে থাকতে ঈমান নেব, বেঁচে থাকতে ঈমান নিয়ে আমরা নামাজ পড়তে পড়তে যেন মৃত্যুবরণ করতে পারি, সেই তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন। ওয়া ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের ইমাম সাহেব আছেন, উনি কিছু বলবে, বলে ইনশাআল্লাহ আমাদের দোয়া খারাবে, দোয়া করে আমরা যাব ইনশাআল্লাহ।